আমরা বসে আছি কারামার একটা বাংলাদেশি ক্যাফেতে। তো এখানে বাইরে বসার ব্যবস্থা সুন্দর আছে, আর সামনে আরেকটা ক্যাফে যারা বসার ব্যবস্থাটা বেশ সুন্দর বাউন্ডারি দিয়ে করেছে, বেলুন টেলুন দিয়ে সাজাইছে। মনে হয় এটা খুব, এই রেস্টুরেন্টটা কি নতুন ওপেন হয়েছে না আজকে? এটা নতুন রেস্টুরেন্ট, তার মানে এখানে তো অনেক নিশ্চয়ই আজকে একটু ফ্রি খাবার টাবার থাকতে পারে না হারুন? তো আমাদের খাবার নিয়ে আসছে আলহামদুলিল্লাহ। আমরা খুব বেশি কিছু আজকে অর্ডার করি নাই, ওদের প্রচুর খাবারের মেনু, যদিও আমরা অত হাংরি না। তো একটু কেচাপ নাও না, করো। আমরা একটা ফ্রাইজ অর্ডার করেছি আর শর্মা আর চা। শীতের সন্ধ্যাবেলা আমাদের তো আর বাংলাদেশের স্ট্রিট ফুড যেগুলো চিতই পিঠা বা ধুপি পিঠা, ভাপা পিঠা, নানা রকমারি ভর্তা, তারপর এখানে অবশ্য হালিম ফুচকা পাওয়া যায়, তবে সেটা হচ্ছে কি জানো, বম্বে চটপটি এই জাতীয় ইন্ডিয়ান কিছু শপ আছে। তো স্ট্রিট ফুড হিসেবে শর্মা, আমাদের বাংলাদেশের সিঙ্গারা, সমুচা এগুলো তো পাওয়াই যায়। আসলে কি একটু বাইরে না আসলে মনে হয় যেন মানে নিজেরা একসাথে একটু কোয়ালিটির সময় স্পেন্ড করার জন্য এখানে সেখানে, এখন ওয়েদার এত ভালো, সেক্ষেত্রে একটু বাইরে আসলে মনটাও ফ্রেশ হয়। আমাদের পিছনের দোকান থেকে আমরা নিয়েছি। তো ফ্রাইসগুলো গরম গরম তো বেশ ভালো, খেতে বেশ ভালোই লাগছে। শর্মার টেস্ট কেমন? ভালো, ভালোই আছে। শর্মার সাথে পিকল দেয়, যে চিলি, এটা কি চিলির সাথে সালাতের পাতা মনে হয় না, সালাদ, লেটুস। ইউটিউবের মহিলা মরিচ খাও, দেখি তুমি খেতে পারো কিনা। খেয়েছি তো, খাও। ও তো একদম ইউটিউবে একজন আছে, আমি ওর ভিডিও প্রায় দেখি, এত মরিচ খেতে পারে, বড় বড় লম্বা লম্বা মরিচ, ইভেন ঝাল ঝাল মরিচগুলোও সুন্দর করে, মানে এক একটা মরিচ 2 কামড়ে খেয়ে ফেলে। শর্মাটা খেতে কেমন দেখি, পরে তুমি আমারটা নিও। কারণ অলমোস্ট একটা শর্মার হাফ খেয়ে ফেলছে। খুব বেশি হাংরি তুমি? আমারটা নাও না। ওটা কি মালওয়ারি রেস্টুরেন্ট? আমাদের চাটা দিয়ে গেছে। এটা হচ্ছে কারাকটি। কারাকটি মানে কি, কারাকটিতে দুধ চিনি সব মিশানো থাকে। আর ওরটা মনে হয় তোমারটা কি, লেবু চা। এই শর্মাটা খোলো, আমার এটা একটু ওপেন করে দাও। এই যে আমার চাটা এখন খাচ্ছি আমি। শীতের ঠান্ডা ঠান্ডা সন্ধ্যাবেলা বাইরে বসে শর্মা খাচ্ছি, চা খাচ্ছি। আর এটা হচ্ছে দুবাইয়ের রেগুলার জনজীবন। সন্ধ্যার পরে এখানে এরকমই খুব জাঁকজমক থাকে একদম ভোর রাত পর্যন্ত। আর এখন তো শীতের সময় নানা ধরনের মেলা, তারপর অনেক অনেক উৎসব, এখানে খুবই উৎসবমুখর পরিবেশ সবসময় থাকে। আমার শর্মাটা খেতে ভালো, খারাপ না। তুমি শর্মাটা খোলো। টিস্যু তো দেয় নাই, দাও আমাকে। তো আমরা
দুজন মিলে দুইটা শর্মা এখনো শেষ করতে পারছি না, যে আমারটা একটু খেয়ে রেখে দিলাম। আজকে আসলে সারাদিনই আমরা দুজন বাসায় ছিলাম, অনেক পড়ালেখা করলাম আমাদের দুজনের। তারপর একটু পরে আমার বাচ্চাদের, কানাডায় তো এখন মাত্র ভোর হলো, তো ইউ হোল্ড ইট, হোয়াই নট ইউ হোল্ড। আমার এটা খুলে দিলা না তো? না খুলে চেষ্টা বেশি করলে তো পড়ে যাবে। আমরা দুজন এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে যাব। কত লোক এই দোকানে, লোকের একদম জমজমাট, লোকের লোকারণ্য। কেচাপ দিয়ে খাও। তোমার চাটা চুমুক দাও, কেমন হয়েছে চাটা? আদা আদা দেয়নি না, শুধু লেবু। বেশি কিছু চাপা না। হ্যাঁ, ফ্রাইসগুলো কিন্তু গরম গরম খেতে বেশ ভালোই লাগছে। তোমার সুগার ঠিক আছে চাতে? আসলে এই সময়টা সবসময় আমি একা ছিলাম গত 3-4 বছর, কারণ কখনোই এই নভেম্বরে দুবাইতে আমার সঙ্গে থাকতো না। তো এবার আমরা শীতের একদম আগে একসাথে, তো প্রতিদিন একটু একটু বাইরে বের হওয়ার লোভটা সামাল দিতে পারি না। আর ভালো, এখানে করা তো আর কিছু নেই, বাচ্চারা তাদের মতো আছে। জীবন চলে যায়, জীবন কারোর জন্য থেমে থাকে না। কে আপনার চলার পথে কে পাশে দাঁড়ালো, কে দাঁড়ালো না দাঁড়ালো, যারা তাদের কথা মনে থাকবে। যারা দাঁড়ালো না তাদের জন্য কি জীবন স্টপ হয়ে যায়? কখনো না। জীবন অত্যন্ত গতিশীল। ঠিক কেমন করে যেন 1 বছর পার হয়ে যাবে, ঠিক 1 বছর পরে মনে হবে হায় হায় এত তাড়াতাড়ি সময়গুলো চলে গেল। যাওয়ার সময়টা খুব গায়ে লাগে। তো আজকে রেখে দিচ্ছি, আমি চাটা একটু মজা করে খাই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।